আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে দারুণ মজাদার একটি ডেজার্টের রেসিপি আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আজকের এই ডেজার্টটা আমি তৈরি করে দেখাবো দুধ এবং চিনি দিয়ে। তৈরি করে দেখাবো দারুণ মজাদার মিল্ক পুডিং। আসলে পুডিং কিন্তু অনেকভাবে তৈরি করা যায়, কারণ ক্যারামেল তৈরি করতে অনেকে ঝামেলা মনে করে। তো ক্যারামেলের ঝামেলা ছাড়াই এখানে আমি পুডিংটা তৈরি করে দেখাবো। খুব সহজ রেসিপিতে এই পুডিংটা তৈরি করা হয়, আর খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। অবশ্যই বাড়িতে রেসিপিটি একবারের জন্য হলে ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে এটা ভালো লাগবে। তো এখানে একটা প্যানের ভেতরে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ১ লিটার ফুল ক্রিম যুক্ত তরল দুধ। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ফুল ক্রিম যুক্ত তরল দুধটা কি? আসলে যে দুধটায় কোনো ধরনের পানি মেশানো হয় না, মানে খাঁটি সেই দুধটাই এখানে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ চিনি, বা চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন, কে কতটুকু খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ১.৫ চা চামচ কর্নফ্লাওয়ার। আসলে কর্নফ্লাওয়ারটা দিলে পুডিংটা অনেক বেশি সফট এবং স্মুথ হয়, সেজন্য দিয়েছি। আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন। আর কর্নফ্লাওয়ার যদি না থাকে, এর পরিবর্তে চাইলে কিন্তু কাস্টার্ড পাউডারও দিতে পারেন, সেক্ষেত্রে ১.৫ চা চামচ দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ২ চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আসলে যেকোনো তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে। যেহেতু এখানে ডিম ছাড়া পুডিংটা তৈরি করছি, সেইজন্য এখানে অবশ্যই কিন্তু আগার আগার পাউডারটা দিতে হবে। যেকোনো সুপার শপে আপনারা আসলে আগার আগার পাউডারটা পেয়ে যাবেন। আর এটা কেনার আগে দেখে নিবেন যে হালাল কিনা। তো যাই হোক, এখানে সবকিছু দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে তরল দুধটার সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে আসলে সামান্য পরিমাণে আমি একটু ফুড কালার দিয়েছি। এতে করে পুডিংয়ের কালারটা দেখতে অনেকটা সুন্দর হবে। আর যদি এই পুডিং তৈরিতে কাস্টার্ড পাউডারটা দেন, তো কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে দেখবেন যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। সেক্ষেত্রে আর এখানে ফুড কালারটা দিতে হবে না। তো আমি এখানে আসলে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণেই ফুড কালারটা দিয়েছি। খুবই সামান্য পরিমাণে দিয়েছি। এতে করে কিন্তু আসলে টেস্টের কোনো হেরফের হবে না। কেউ দিতে না চাইলেও কিন্তু কোনো সমস্যা নেই। ফুড কালারটা দিয়ে দেওয়ার পর দুধটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এখন এটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে এখন একটু সময় নিয়ে অনবরত নেড়েচেড়ে এখানে তরল দুধটাকে জাল করে নিতে হবে। আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা আবার সহজে পোড়া লাগতে পারে। আর কিছুক্ষণ এটা নেড়েচেড়ে জাল করে নেওয়ার একটা পর্যায়ে দেখবেন যে তরল দুধটা এখানে ঘন হতে শুরু করবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেয়া আছে, তো একটু সময় নিয়ে এখানে নেড়েচেড়ে পুডিংয়ের মিশ্রণটাকে জাল করে ঘন করে নিচ্ছি। সাইডের যে অংশটাতে, মানে প্যানের যে অংশে এখানে তরল দুধটার কিছুটা লেগে আছে, সেটাও আমি নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু অনেকটা ঘন হতে শুরু করেছে। তো আমি আরো একটু সময় নিয়ে এটাকে একটু জাল করে আরো একটু ঘন করে নিব। আর আগার আগার পাউডারের যে ব্যাপারটা বলছিলাম, সেটা হচ্ছে আগার আগার পাউডারটা দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমাট বাঁধবে। তবে আগার আগার পাউডারের পরিমাণটা বেশি হলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে পুডিংটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। তো সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আর এই ধরনের একটা বাটিতে আগে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো সেই বাটিতে এখন পুডিংয়ের মিশ্রণটা সরাসরি আমি দিয়ে নিলাম। এরপর এটাকে একটু হালকা ভাবে ট্যাপ করে দিতে হবে। তার আগে পুডিংয়ের উপরে কিছুটা বাবলসের মতো ছিল, তো সেটা আমি একটু হাত দিয়ে এটা করে দিলাম। এরপর বাইরে রেখে এটা কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিতে হবে। যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি নরমাল ফ্রিজে রেখে দিব ২ ঘন্টার জন্য। এর ভেতরেই দেখবেন যে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যাবে। আর ২ ঘন্টার ভেতরে যদি দেখেন যে পুডিংটা সেট হয়নি, তবে আপনারা আরো একটু সময় নিয়ে এটা নরমাল ফ্রিজে রেখে দিলে দেখবেন যে এটা আসলে সেট হয়ে যাবে। যেহেতু এখানে আগার আগার পাউডারটা দেয়া আছে, সেক্ষেত্রে এটা সেট হতে আর বেশি সময় লাগে না। তো সাইডের অংশটা এখানে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। মানে এটা আনমোল্ড হয়ে যাচ্ছে খুব ইজিলি। এরপর একটা প্লেট পুডিংয়ের পাত্রের উপরে রেখে এটাকে আমি উল্টে প্লেট থেকে এটা আলাদা করে নিচ্ছি।
এই পুডিংটা আসলে স্বল্প উপকরণে কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করা যায় আর খেতে কিন্তু দুর্দান্ত রকমের মজাদার হয়ে থাকে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো পুডিংটা এটা প্লেটে নিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে গুঁড়ো দুধ পুডিংয়ের ওপরে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। তারপরে এখানে কিছু পেস্তা বাদাম আমি কুচি করে কেটে রেখেছিলাম। তো সেগুলো এখন পুডিংয়ের ওপরটা একটু দিয়ে দিচ্ছি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য দিচ্ছি। তবে দেখার সৌন্দর্য ছাড়াও এভাবে যদি গুঁড়ো দুধ এবং বাদাম কুচি করে কেটে এটা সার্ভ করা হয় খেতে কিন্তু আরও বেশি মজাদার হয়ে থাকে। এরপর আমি পুডিংটা একটু আমার পছন্দ মতো ভাবে কেটে নিচ্ছি। আর এটা কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি এটা যখন আমি কাটছি আপনারা দেখে বুঝতে পারছেন। খুবই মজাদার একটি পুডিং এই পুডিংটা। কারণ অনেক সময় দেখা যায় যে বড় বা বাচ্চারা অনেকে আছেন ডিম খেতে পছন্দ করে না। তো ডিম ছাড়া পুডিং তৈরি করতে আপনারা দেখাতে বলেন। তো ডিম ছাড়া এই পুডিংটা তৈরি করেছি। চেষ্টা করেছি খুব সহজভাবে সহজ রেসিপিতে আপনাদেরকে দেখানোর জন্য। জানি না আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। এবং এই রেসিপি ফলো করে যারা বাড়িতে পুডিং তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনারা চাইলে আমার এফএনএফ কুকিং নামে ফেসবুকে একটা গ্রুপও আছে। সেই গ্রুপেও আপনারা আপনাদের পিকচারটা শেয়ার করতে পারেন। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে এবং এই ধরনের সহজ এবং মজার সব রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।